হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2। আজকে আমরা রওনা দিয়েছি দর্শন করতে কাশীর কোতোয়াল কাল ভৈরব। তারপরে আমরা চলে আসবো কাশী বিশ্বনাথ। জয় কাল ভৈরব। জয় কাল ভৈরব। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে র্যাপিডো, ওলা, উবের আছে। আপনারা একদম সস্তার মধ্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। প্রচন্ড হাঁটাহাঁটি এখানে করতে হয়। এখানে টুরিস্ট সিজনে প্রচন্ড দাম নেয় এরা, তো সেটা সেটাকে বাঁচার জন্য র্যাপিডো, ওলা, উবের মানে সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট। আমরা বেনারসে এসে আমাদের যে র্যাপিডোর যে পাইলট, তার সাথে আমরা বাংলাতে কথা বলছি। উনি বাংলা বলতে পারে ভালো। আপনার নাম কে দাদা? আমার নাম অশোক মিশ্র। আচ্ছা আচ্ছা, বাংলা তো ভালোই জানেন। ভালো না বলতে পারি, হ্যাঁ। একটু একটু বলতে পারছি। হ্যাঁ, তাহলে ওটাই হবে, আমরা বুঝতে পারি। আমি বাঙালি তো নেই না। হ্যাঁ হ্যাঁ, এটাই খুশি আমরা যে একটা অন্য জায়গায় আসার পরে আপনার সাথে বাংলায় কথা বললাম। আমরা অনেকটা লাইন ক্রস করে এই ঢুকলাম। লাইনটা দেখতেই পাচ্ছেন। আর সকাল সকাল, এখন আমাদের সকালে আসার কথা ছিল ঠিক 5টার দিকে, কিন্তু আমরা আসতে পারিনি কারণ কালকে গতকাল আমরা অনেকটা হাঁটাহাঁটি করেছি। এদিকে দেখেছি, ওদিকে দেখেছি, কিন্তু এতটা পরিশ্রান্ত আর এতটা সোয়েটিং হয়েছে, এতটা গরম আজকে। আমরা লাইনে দাঁড়ালাম 7:30টার দিকে। আশা করা যায় আমরা কিছুক্ষণের মধ্যে পুজো দিয়ে বের হয়ে যাব। আপনারা থাকুন সঙ্গে। জয় কাল ভৈরব। জয় কাল ভৈরব। এখানে একটা জিনিস দেখুন, এখান থেকে দুটা লাইন করে দিয়েছে যাতে তাড়াতাড়ি পূজাটা দিতে পারে সবাই। কথা হচ্ছে যে কাল ভৈরব যেহেতু কাশীর কোতোয়াল, সেজন্য ওনার ইচ্ছা ছাড়া কেউ এখানে আসতে পারে না। তো বুক্কা আর পাপা কাল ভৈরব ডেকেছে ওদেরকে। পাপাকে সেকেন্ড টাইম ডাকলো। তো দেখা যাক এখন আরো কি কি লেখা আছে বেনারসের ট্রিপে। এখন অনেকটা লাইন আরো ভেতরে, তো ভেতরে গিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। তাহলে বুঝতে পারলেন তো, কাশীর কোতোয়াল কাল ভৈরব, বাবা কাল ভৈরব, ওনার অনুমতি ছাড়া, ওনার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না এখানে। তাই সবার উচিত সবার ফার্স্টে কাল ভৈরব যেতে হয়, তারপরে কাশী। বেনারসে এসে আপনি যদি লোকাল গাইড না থাকে তাহলে খুবই মুশকিল। অনেক গলির শহর বেনারস। আর আমাদের সাথে লোকাল গাইড এই যে শ্রীজিতানন্দী, অনেকটা ইজি হয়ে গেছে আমাদের ঘোরাটা। এখন আমরা এখান থেকে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। ব্লু লেপসি আমরা কিনলাম, কিন্তু দোকান এখনো খোলেনি, তো ওই জন্য যতদিন সময় আছে ভাবে আমাদেরকে খাচ্ছি। ঠান্ডার দোকান, শিব মন্দির, আর এখানে হচ্ছে বাইরে ঠান্ডার দোকান। চারিদিকে ঘুরলে মন্দির, এখানে একটা মসজিদ, ওদিকে একটা এটা কি? একটু উপরে বাড়ি এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর। এটা গেট আছে। এই যে এটা হচ্ছে ললিতা ঘাট, ঠিক আছে? এই যে প্লেনের মতন দেখতে পাচ্ছেন না, এগুলা রকেটের মতন, এটা দিয়ে হচ্ছে এটার লেজার শো এর জন্য, ঠিক আছে? লাইটিং হয়। হ্যাঁ, এখন মণিকর্ণিকা পুরো রিকনস্ট্রাক্ট হচ্ছে, এখানে করিডোর হবে ভালো করে, এখানে শ্মশান। আর এই যে এটা হচ্ছে কাশী মন্দির।
কাশী বিশ্বনাথ করিডোর পুরোটা ওইদিকে। ওইদিকে তো যাবো আমরা, তখন দেখতে পারবে। এই মণিকর্ণিকা ঘাট নিয়ে একটি গল্প আছে। সেই সময় বিষ্ণু এখানে এসেছিল ধ্যান করতে এই ঘাটের পাশে, আর তার চক্র দিয়ে একটি কুণ্ড তৈরি করেছিল, আর সেই কুণ্ডতে সেই সময় জল সৃষ্টি হয়। শিব আর পার্বতী কাশীতে ঘুরতে এসে এই কুণ্ডতে স্নান করেছিল। স্নান করার সময় পার্বতীর যে কানের দুল, সেটাতে মণি ছিল, সেটা হারিয়ে যায়। তো শিব অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পরে সেটা পায় না এবং সে রেগে অভিশাপ দেয় যে এখানে কাশীর যে এই জায়গাটা আছে সেটা সবসময় জ্বলবে, আগুনে জ্বলবে। কিছুক্ষণ পরে বিষ্ণু আসে, তারপরে সে কচ্ছপ সেজে সেই জলের নিচে ঢুকে সেই পার্বতীর যে মণিকর্ণিকা, যেটা মণিকর্ণিকা মানে হচ্ছে মণি আর কর্ণিকা হচ্ছে দুল, সেই দুলটি খুঁজে পায়। এরপরে শিবের রাগ ঠান্ডা হয়। শিব তখন বলে যে আমি তো অভিশাপ দিয়ে দিয়েছি, এটি আর ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু উনি বলে যে এই ঘাটে এসে, এই বেনারসে বা কাশীতে এসে যারা দেহত্যাগ করবে বা যাদের এখানে দাহ করা হবে, তারা পুনর্জন্ম থেকে বেঁচে যাবে এবং মোক্ষ লাভ করবে। এটাও শ্মশান না? এটাও শ্মশান। জায়গা কম, তাই সুবিধার জন্যে দোতলার উপরেও শ্মশান তৈরি হয়েছে।